হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 8 উত্তর থেকে বিশ্লেষণ। কোয়েশ্চেন থেকে 8.2 এর 6 নম্বর দাগ থেকে 15 নম্বর দাগ পর্যন্ত এই 10টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে p⁴ মাইনাস 11 p² q² প্লাস q⁴। ওকে, তো স্টুডেন্টস এখানে ফার্স্ট রয়েছে p⁴, তাহলে এই p⁴ কে আমি লিখতে পারি p² তার সম্পূর্ণ স্কয়ার, এটা মানে কি p⁴, এখানে মাইনাস রয়েছে মাইনাস, তারপর এখানে কি রয়েছে প্লাস q⁴, মানে q² তার সম্পূর্ণ স্কয়ার, এটা মানে কি q⁴। তা আমি যদি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে a² মাইনাস সূত্রের 2, এ বলতে p², বি বলতে q²। ওকে, এটা হলো। আর এখানে কি আছে, মিডলটা যদি ভালো করে লক্ষ্য করো, তো এখানে কি থাকে 2p² q², আর এখানে থাকে কিন্তু 11 p² q²। ওকে, তো আমি তো এখানে দুটো লিখলাম, তাহলে আমাকে আরও কয়টা লাগে, 9টা লাগে। তাহলে এখানে মাইনাস, তাহলে 9টা p² q²। ওকে, এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখান থেকে একটা সূত্র পড়বে। কি সূত্র? a² মাইনাস 2ab প্লাস b²। কার সূত্র? a মাইনাস বি তো হোল স্কয়ারের সূত্র, তো সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তো a বলতে এখানে p² মাইনাস বি বলতে q² তার সম্পূর্ণ উপর a² মাইনাস রয়েছে মাইনাস, তো এখানে 9p² q², তো 9p² q² কে লেখা যায় 3p q তার স্কয়ার, তাহলে 3p q সম্পূর্ণ স্কয়ার। ওকে, এবার এটা যদি আমি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² না, তাহলে a² মাইনাস b² উত্তর থেকে বিশ্লেষণ সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে p² মাইনাস q², এ প্লাস বি বলতে 3pq। ওকে, ব্র্যাকেট ক্লোজ ইন্টু a² মাইনাস না এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে এটা, তাহলে p² মাইনাস q², তাহলে এ প্লাস বি হবে, বি বলতে 3pq, তাহলে 3pq। ওকে, এটা এখানে শেষ। তাহলে কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো 1 নম্বরের অঙ্কটা। তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো স্টুডেন্টস তোমার এরপরে যে নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 7 নম্বর অঙ্কটা, সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 7 নম্বর অঙ্কটা রয়েছে a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab রয়েছে। ওকে, তো লাস্টের টার্মটা ভালো করে লক্ষ্য করে, এখানে কি রয়েছে মাইনাস 2ab রয়েছে, তাহলে এ আর বি কোথায় রয়েছে, এখানে একটা এ, এখানে বি, তাহলে এটা a² প্লাস b² মাইনাস 2b যদি একসঙ্গে পাশাপাশি লিখি, তাহলে কি একটা সূত্র পড়বে, তাহলে আমরা এই দুটো পাশাপাশি লিখবো। ওকে, তাহলে a² রয়েছে a², তাহলে মাইনাস 2ab, এটাকে একটু সাজিয়ে লিখলাম, প্লাস b² রয়েছে প্লাস b²। ওকে, এই মাইনাস c² শেষে লিখলাম মাইনাস c², তাহলে এখান থেকে একটা সূত্র পড়ে, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², কার সূত্র? এ মাইনাস বি তো হোল স্কয়ারের সূত্র, তাহলে এ বলতে এখানে কি এ মাইনাস বি বলতে বি তার স্কয়ার। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে সি তার স্কয়ার। ওকে, তো এটা যদি এ ধরি তাহলে এটা বি, তাহলে a² মাইনাস b², তাহলে a² মাইনাস b², তাহলে উত্তর থেকে বিশ্লেষণ সূত্রটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা এখানে লিখবো। ওকে, তাহলে এ বলতে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি বলতে এখানে সি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি প্লাস এবার কি মাইনাস সি। ওকে, এটা এখানেই শেষ। তো কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট শুধু এখানে a² মাইনাস b² সূত্রটা অ্যাপ্লাই করে দিলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে কত ইজি না, একদম কিন্তু ইজি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 8 নম্বরটা, সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 8 নম্বর অঙ্কটা রয়েছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি রয়েছে। ওকে, তো স্টুডেন্টস 3aটা এর সঙ্গে গুণ রয়েছে, তো আমি 3aটা এর সঙ্গে গুণ করব। ওকে, তাহলে 3a দিয়ে যদি 3a কে গুণ করি, তাহলে কি 9a², এই প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে 3 দুগুণি 6, তাহলে এখানে এ রয়েছে এ, এখানে সি রয়েছে সি, মাইনাস রয়েছে মাইনাস। এবার এই মাইনাস 4b দিয়ে বি প্লাস সি কে গুণ করব, এই মাইনাসে প্লাসে মাইনাস 4b আর বি গুণ করলে তাহলে 4b², এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 4b সি গুণ করলে 4bc। ওকে,
তো স্টুডেন্টস এখানে কি 9a² রয়েছে, এখানে 6ac। ওকে, এখানে কি রয়েছে a আর c রয়েছে, আর এখানে কি রয়েছে a রয়েছে। ওকে, তাহলে এখানে a রয়েছে আর এখানে ac রয়েছে, তাহলে আমাকে একটা কি লাগবে, c একটা লাগবে, কি লাগবে, একটা c লাগবে। ওকে, তা আমি কি করব, এটা একসঙ্গে লিখবো পাশাপাশি। ওকে, তাহলে 9a² প্লাস 6ac, তাহলে আমাকে একটা কি লাগবে, c লাগবে, তাহলে এখানে প্লাস c² দিলাম। ওকে, এবার এখানে কি -4b² রয়েছে, -4b², -4bc রয়েছে, -4bc। এখানে একটা এক্সট্রা আমি c² নিয়েছি জোর করে, তো এই c²টাকে বাদ দিতে হবে, ওই জন্য একটা -c²। ওকে, এবার এখান থেকে একটা সূত্র পড়বে, তো এটা যদি a ধরি তাহলে 9a² 3a তার স্কয়ার লেখা যায়, প্লাস রয়েছে প্লাস c² প্লাস c তার স্কয়ার, তো এটা যদি হয় তাহলে এটা b, তাহলে a² প্লাস সূত্র 2, a বলতে 3a, b বলতে c। ওকে, তাহলে এখান থেকে একটা সূত্র পড়বে, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। ওকে, এখান থেকে আমি মাইনাস কমন নেব, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি 4b² হবে, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে সবগুলোর চিহ্নটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে, যেটা মাইনাস রয়েছে সেটা প্লাস, আর যেটা প্লাস রয়েছে সেটা মাইনাস হবে, তাহলে এটা কী হবে, প্লাস 4bc, এ মাইনাসটা তাহলে কী হবে, প্লাস c² হবে। ওকে, তাহলে এখান থেকে একটা সূত্র পড়ো, a² প্লাস 2ab প্লাস b², কার সূত্র, a প্লাস b তোর হোল স্কয়ার, তো a বলতে 3a, b বলতে c তার স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এবার এটাকে যদি a ধরি তাহলে 2b তার স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে তাহলে কি 2b হবে, আর b বলতে এখানে c। ওকে, প্লাস c² ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার এটা যা রয়েছে তাই থাকবে, তাহলে 3a প্লাস c তার স্কয়ার মাইনাস, তো a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র, a প্লাস b তো হলো সে সূত্র, তো অ্যাপ্লাই করব, তাহলে 2b প্লাস c তার স্কয়ার। ওকে, এবার এটা যদি এও হয় এটা b, তাহলে a² মাইনাস b², কার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে 3a প্লাস c প্লাস 2b প্লাস c ইন্টু a বলতে এটা, তাহলে 3a প্লাস c মাইনাস b বলতে এটা 2b মাইনাস না প্লাস c। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ওকে, এবার এটা যা আছে তাই থাকবে, তাহলে এখানে 3a, আর এখানে কি আরও আছে নেই, তাহলে এখানে 3a তো 3a থাকবে, এখানে একটা c দুটা c হয়, তাহলে প্লাস 2b প্লাস 2c। ওকে, এবার ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এখানে 3a প্লাস c মাইনাস 2b মাইনাস c, মাইনাস দিয়ে যেহেতু গুণ করা লাগবে। ওকে, তাহলে এখানে কয়টা c, মাইনাস একটা c প্লাস একটা c ক্যান্সেল। ওকে, তো স্টুডেন্টস এবার এই লাইনটা আমি কিন্তু এখানে লিখছি। ওকে, তাহলে এই লাইনটা আমি কিন্তু এখানে লিখছি, তোমরা এই লাইনটার নিচে আমি এখানে যে লাইনটা লিখবো তোমরা সেটা লিখবে। ওকে, তো এটা কি রয়েছে 2a, এটা যা আছে তাই থাকবে, তাহলে এটা, তাহলে এখানে কত রয়েছে 3a প্লাস 2b প্লাস 2c, তাহলে 3a প্লাস 2b প্লাস 2c। ওকে, এবার এখানে কী রয়েছে 3a রয়েছে, 3a পড়ে থাকবে মাইনাস 2b। ওকে, তো স্টুডেন্টস এই লাইনটা কিন্তু এই লাইনটার নিচে হবে, কেন বলো তো, কারণ এটা কিন্তু আর কিন্তু নিচে এক্সট্রা কোনো স্পেস নেই, ওই জন্য কিন্তু এই লাইনটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। ওকে, তোমরা কিন্তু এটা এই লাইনটা তোমরা কিন্তু নিচে লিখবে, এটা কিন্তু আমি হাইলাইট করে দিলাম একটু। ওকে, অবশ্যই তোমরা এই লাইনটা এর নিচে লিখবে। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 9 নম্বর অঙ্কটা, সেই 9 নম্বর অঙ্কটা করবো। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্কটা করি। তো স্টুডেন্টস এরপর এখানে 9 নম্বর অঙ্কটা রয়েছে a² মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c² রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এই a² আর 4c² যেটা রয়েছে এটা কাছাকাছি লিখবো। ওকে, এটা যদি কাছাকাছি লিখি তাহলে একটা সূত্র পড়বে, তাহলে a² মাইনাস 4c²। ওকে, তারপর মাইনাস 6ab রয়েছে 6ab প্লাস 12bc রয়েছে 12bc। ওকে, তো এখান থেকে একটা সূত্র পড়বে, এটা a² রয়েছে a² মাইনাস রয়েছে মাইনাস 4c² কে আমি লিখতে 2c তার স্কয়ার, তাহলে 2c তার স্কয়ার। ওকে, এবার এখান থেকে মাইনাস কত কমন যায়, এখানে 6ab রয়েছে, এখানে 12bc রয়েছে, তো এখানে ফার্স্ট এখানে b রয়েছে এখানে b, তাহলে b কমন যায়, এখানে 12 রয়েছে এখানে 6, তাহলে 6b কমন যায়,
তাহলে 6b কমন নেব, 6b যদি কমন নিই তাহলে এখানে a4 থাকবে মাইনাস, যেহেতু না মাইনাস কমন আছে এ প্লাসটা তাহলে কি মাইনাস হবে, তাহলে 12 মানে কি 2c হবে। ওকে, এবার এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উত্তর থেকে বিশ্লেষণ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপর যা আছে তাই, তাহলে মাইনাস 6b ইন্টু এ মাইনাস 2c। এবার ভালো করে লক্ষ্য করবো। ওকে, তো এখানে এ মাইনাস 2c রয়েছে, এখানে এ মাইনাস 2c রয়েছে, তাহলে এ মাইনাস 2c কমন নেব, তাহলে এ মাইনাস 2c কমন, তাহলে এ মাইনাস 2c কমন। এখানে কি পড়ে থাকলো এ প্লাস 2c, তাহলে এ প্লাস 2c। এখানে কি পড়ে থাকলো মাইনাস 6b, মাইনাস 6b। ওকে, এটা আনসার হবে। কত ইজি না, একদম কিন্তু ইজি স্টুডেন্টস। ওকে, বুঝতে পারলে অঙ্ক কিন্তু একদম ইজি, একদম কিন্তু পড়তে ভালো লাগবে, তোমরা যদি বুঝতে পারো ভালো করে তো অঙ্ক কিন্তু একদম ইজি। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। চলো এরপর যেটা 10 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 10 নম্বর অঙ্কটা রয়েছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার রয়েছে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এখানে কি 4ab রয়েছে, এখানে বি, এখানে এ রয়েছে, মানে এখানে কি আমি যে 3a স্কোয়ারটাকে এটা যে 4a স্কোয়ার বানাবো, 3a স্কোয়ারটাকে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ারটা আমি জোর করে 4a স্কোয়ার বানালাম, প্লাস 4ab রয়েছে, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার রয়েছে প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এখানে কি 4a স্কোয়ারটাকে আমি জোর করে না 3a স্কোয়ারটাকে জোর করে আমি 4a স্কোয়ার বানাইছি, তাহলে a স্কোয়ার এখান থেকে বিয়োগ করা লাগবে, যেহেতু একটা আমি বেশি নিয়েছি তাহলে একটাকে বাদ দেবো, ওই জন্য মাইনাস a স্কোয়ার। ওকে, এবার মাইনাস 2ac রয়েছে, মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার রয়েছে, মাইনাস সি স্কোয়ার। ওকে, এবার এখানে 4a স্কোয়ার রয়েছে, তাহলে 4a কে 2a তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস এখানে বি স্কোয়ার রয়েছে, তাহলে বি স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে 2a, বি বলতে বি। ওকে, এটা এবার এখান থেকে যদি সবগুলিতে মাইনাস রয়েছে তাহলে আমি মাইনাস এখান থেকে কমন নেবো, মাইনাস যদি কমন হয় সবগুলি চিহ্ন চেঞ্জ, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাসটা প্লাস 2ac, এ মাইনাসটা প্লাস সি স্কোয়ার। ওকে, এবার এটা যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এ প্লাস বি তোর হোল স্কোয়ার, সূত্রটা লিখবো এ বলতে 2a প্লাস বি বলতে বি তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ বলতে কি এ, বি বলতে সি, তাহলে প্লাস সি তার স্কোয়ার। ওকে, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ সূত্রটা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে 2a প্লাস বি বলতে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি ইন্টু এ বলতে 2a প্লাস বি মাইনাস বি বলতে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি। ওকে, এবার দেখবো যোগ করা যায় কিনা, এখানে দুটাই এখানে একটাই, তাহলে 3টা এ, এখানে বি রয়েছে প্লাস বি, এখানে প্লাস সি রয়েছে প্লাস সি। ওকে, এবার 2a রয়েছে, তাহলে 2a প্লাস বি মাইনাস দিয়ে এবার গুণ করবো, ওটা মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস সি। ওকে, তাহলে 3a প্লাস বি প্লাস সি ইন্টু দুটার থেকে একটাই বাদ দিলে একটা এ প্লাস বি মাইনাস সি রয়েছে মাইনাস সি। ওকে, শেষ। কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট দুবার যে প্র্যাকটিসের অঙ্কগুলো হয়ে যাবে, এখানকার অঙ্কগুলো কিন্তু কিছুই না, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, শুধু এটা শুধু অ্যাপ্লাই করলো, কিন্তু এখানকার যত সমস্ত অঙ্কগুলো রয়েছে সবগুলো শুধু কভার করতে পারবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 11 নম্বর, সেটা করবো। এরপর এখানে 11 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এটা 8a স্কোয়ার রয়েছে না, এটাকে আমি 9a স্কোয়ার বানাবো। ওকে, তাহলে এখানে কি রয়েছে 6ax রয়েছে, কি রয়েছে 6ax, আর এখানে কি রয়েছে 2ay রয়েছে। ওকে, তাহলে ay রয়েছে, এখানে কি x রয়েছে না, তাহলে এক্স স্কোয়ারটা সামনে লিখবো এক্স স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস 6ax,
তাহলে আমাকে কী লিখবে এখানে, এক্স তো এখানে রয়েছে, এ লাগবে। তাহলে এখানে কটা, 8টা এ স্কোয়ার, তার আমি এটা জোর করে 9টা এ স্কোয়ার লিখলাম। কয়টা, 9টা এ স্কোয়ার লিখলাম। এই 8টা এ স্কোয়ারকে জোর করে আমি 9টা এ স্কোয়ার লিখলাম। ওকে, এবার কি মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে না, মাইনাস, এবার যেহেতু এটাকে আমি 9টা এ স্কোয়ার বানাইছি, তাহলে এটা কি একটা বেশি হয়ে গেছে, তাহলে আমাকে একটা বিয়োগ করা লাগবে, তাহলে ওই জন্য মাইনাস এ স্কোয়ার। ওকে, এবার প্লাস 2a রয়েছে, প্লাস 2ay। ওকে, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটা যদি এ হয় তাহলে এক্স তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 9a স্কোয়ারকে লেখা যায় 3a তার স্কোয়ার। ওকে, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এক্স, বি বলতে 3a। ওকে, এবার এখান থেকে মাইনাস কমন যায়, তাহলে মাইনাসটাকে কমন নেবো, মাইনাস যদি কমন নিই তাহলে এখানে এ স্কোয়ার, এই প্লাসটা মাইনাস 2ay, এই মাইনাসটা প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তো হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে এ বলতে এখানে এক্স মাইনাস বি বলতে 3a তার এ স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তো এটা যদি এ ধরি তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার লিখবো। তাহলে এ বলতে এ মাইনাস বি বলতে ওয়াই তার এ স্কোয়ার। ওকে, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা লিখবো। ওকে, তাহলে এ বলতে এক্স মাইনাস 3a প্লাস বি বলতে এটা এ মাইনাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এ বলতে এটা, তাহলে এক্স মাইনাস 3a, এবার কি মাইনাস বি, বি বলতে এটা না, আমি এখানে ডিরেক্টলি লিখবো। ওকে, যেহেতু এটা মাইনাস রয়েছে, তা মাইনাস দিয়ে যে এটাকে গুণ করি তো এর চিহ্নটা কী হবে, পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে কি এ হবে, এ মাইনাসটা তাহলে কী হবে প্লাস ওয়াই হবে। ওকে, এটা ডিরেক্টলি লিখলাম। ওকে, আগেরগুলো যেরকম কিন্তু ডিরেক্টলি লিখিনি, এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট রেখেছিলাম, কিন্তু এখানে ডিরেক্টলি লিখলাম। ওকে, এবার এখানে একটা এক্স রয়েছে আর এক্স রয়েছে নেই, তাহলে এক্স হবে, মাইনাস ওয়াই রয়েছে মাইনাস ওয়াই, তো এখানে তিনটে থেকে একটাই বাদ দিলে তাহলে মাইনাস 2a। ওকে, এবার এখানে এক্স রয়েছে আর কোথাও এক্স নেই, তো তিনটায় আর একটায় যোগ করলে 4টা এ, প্লাস ওয়াই রয়েছে ওয়াই, তাহলে মাইনাস 4টা এ, এটা আনসার। ওকে, কত এই জন্য একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো নেক্সট যে ভিডিও অঙ্কটা রয়েছে 12 নম্বর অঙ্কটা সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 12 নম্বর অঙ্কটা রয়েছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি রয়েছে, এসি রয়েছে, তাহলে এসি কোথায়, এ আর সি, তাহলে এটা আর এটা কী লিখবো, পাশাপাশি লিখবো। ওকে, তাহলে এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার, এখানে কি 4ac রয়েছে, তাহলে মাইনাস 4ac, তাহলে এ তো হলো, আর কি লিখে সি, তাহলে সি কোডটা এটা, তাহলে প্লাস 4c স্কোয়ার। ওকে, এবার পড়ে থেকে এটা এখানে মাইনাস 9b স্কোয়ার পড়ে থাকে, তাহলে মাইনাস 9b স্কোয়ার, এখানে কি 30bd, তাহলে প্লাস 30bd, মাইনাস 25d স্কোয়ার রয়েছে মাইনাস 25d স্কোয়ার। ওকে, জাস্ট এই লাইনটা একটু সাজিয়ে লিখলাম। ওকে, এবার এটা যদি এ হয় তাহলে এ তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে বি বলতে যদি এটা ধরি তাহলে প্লাস 2c তার স্কোয়ার, তাই না, 4c স্কোয়ারকে 2c তার স্কোয়ার লেখা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এ, বি বলতে এখানে 2c। ওকে, এবার এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে 9b স্কোয়ার, এই প্লাসটা মাইনাস 30bd, এই মাইনাসটা প্লাস 25d স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তো হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, 9b স্কোয়ারকে 3b তার স্কোয়ার লেখা যায়, মাইনাস রয়েছে মাইনাস, এই 25d স্কোয়ারকে আমি লিখতে পারি 5d তার স্কোয়ার। ওকে, এবার এটা যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে 3b, বি বলতে 5d। ওকে,
তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি তো হোল স্কোয়ার সূত্র, অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে কী রয়েছে? এ মাইনাস টু সি তার স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কি 3b মাইনাস 5d তার স্কোয়ার। ওকে, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উত্তর দেখবে বিশ্লেষণ সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস টু সি প্লাস বি বলতে এটা 3b মাইনাস 5d। ওকে, ইন্টু এ বলতে এ মাইনাস টু সি, তাহলে এ মাইনাস টু সি মাইনাস বি বলতে এটা 3b মাইনাস 5d। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার কি এ মাইনাস এটাকে গুণ করব, তাহলে এ মাইনাস টু সি প্লাস 3b মাইনাস 5d, এখানে এ মাইনাস টু সি মাইনাস দিয়ে এটাকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3b, এ মাইনাসে প্লাস, তাহলে কী হবে 5d, ব্র্যাকেট ক্লোজ। ওকে, কত ইজি না? এটা কিন্তু এখানে শেষ। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্ট একদম কিন্তু অঙ্কগুলো ইজি, জাস্ট তোমরা শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি জানো এবং এটাকে একটু যদি সাজিয়ে লিখতে পারো তাহলে অঙ্ক কিন্তু শেষ, তাই না? জাস্ট অঙ্কতে এটাই, জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে যদি তুমি যে লিখতে পারো এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা কিন্তু একদম ইজি হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের খাতায়। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 13 নম্বর অঙ্কটা সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 13 নম্বর অঙ্কটা রয়েছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এখানে 3a স্কোয়ার রয়েছে, তাই না? কি রয়েছে? 3a স্কোয়ার। তো 3a স্কোয়ার যদি থাকে তাহলে আমি ওটা জোর করে 4a স্কোয়ার লিখবো। ওকে, তাহলে 4a স্কোয়ার, তাহলে এটা তো জোর করে আমি কি লিখলাম? 4a স্কোয়ার, মানে একটা a স্কোয়ার বেশি লিখেছি ওই জন্য একটা a স্কোয়ার বাদ দিলাম। ওকে, তারপর যা আছে তাই থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। ওকে, এবার আমি এখান থেকে মাইনাস কমন নেব। কী করবে? এখান থেকে আমি মাইনাস কমন নেব। কেন? কারণ এখান থেকে মাইনাস কমন নিলে একটা সূত্র পড়বে। ওকে, তাহলে এখানে 4a স্কোয়ার রয়েছে, তাহলে 4a স্কোয়ার আমি যদি মাইনাস কমন নিই তাহলে এখানে কি চিহ্নগুলো সবগুলো কি চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাসটা প্লাস হয়ে গেলো, তাহলে এ স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হবে বি স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হবে সি স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হবে 2ab, এই মাইনাসটা প্লাস হবে 2bc, এই প্লাসটা মাইনাস হবে 2ca। ওকে, তো এবার এরপর এখানে আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। ওকে, তো স্টুডেন্টস আমি যদি এই মাইনাসটা প্লাস বানাতে পারি এবং এই মাইনাসটাও যদি প্লাস বানাতে পারি তাহলে এটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয় না? তাহলে এটা তখন একটা সূত্র পড়বে। কার সূত্র? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র পড়বে, তাই না? যেহেতু সেই ফর্মে এটা নেই তাহলে আমি কি করব? সেই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তো সেই ফর্মে যদি আমি নিয়ে আসতে যাই তাহলে এখানে 4a স্কোয়ার রয়েছে, তাহলে 4a স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ তার স্কোয়ার প্লাস, ওকে, বি স্কোয়ার রয়েছে, তাহলে বিটা আমি মাইনাস বি তার স্কোয়ার লিখলাম কারণ নেগেটিভের বর্গগুলোতে পজিটিভ হবে, তাই না? তাহলে প্লাস সি বলতে আমি মাইনাস সি তার স্কোয়ার করলাম। ওকে, এবার তো এখানে প্লাস, তাহলে কী দিলাম? 2a বলতে এটা এ, বি বলতে এই যে মাইনাস বি তখন মাইনাস বি প্লাস, ওকে, তাহলে 2bc, বি বলতে এই যে মাইনাস বি মাইনাস বি, ওকে, সি বলতে এখানে মাইনাস সি, এই যে মাইনাস সি প্লাস 2ca, 2c বলতে এখানে কি মাইনাস সি হবে মাইনাস সি। এবার এ বলতে এখানে শুধু এ থাকবে। ওকে, তাহলে এবার এখান থেকে একটা সূত্র পড়ে, কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কার সূত্র? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র। ওকে, তো ওটা এখানে অ্যাপ্লাই করতে পারবো এবার। ওকে, তাহলে এখানে 4a স্কোয়ার রয়েছে, তাহলে 4aটাকে আমি লিখতে পারি 2a তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে কী বললাম? তো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কার সূত্র? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র, তাই না? তাহলে এ বলতে এ
প্লাস বি বলতে এখানে কি মাইনাস বি না, মাইনাস বি, প্লাস সি বলতে এখানে কি মাইনাস সি, মাইনাস সি, এই যে তার স্কোয়ার। ওকে, এবার এখানে 2a রয়েছে, তাহলে 2a তার স্কোয়ার মাইনাস, ওকে, তাহলে এ বলতে এ, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি তার স্কোয়ার। তো এটা যদি এবার এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে 2a প্লাস বি বলতে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ইন্টু এ বলতে 2a, এবার কি মাইনাস হবে, যেহেতু মাইনাস দিয়েছি তো আমি ডিরেক্টলি একবার গুণ করে দিলাম। ওকে, তাহলে এই মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে কি মাইনাস এ প্লাস বি, এ মাইনাসটা প্লাস সি হবে। ওকে, এবার এখানে দুইটা এর একটা যোগ করলে 3টা এ মাইনাস বি মাইনাস সি। ওকে, এবার এখানে কি পড়ে থাকে, দুইটার থেকে একটা বদলে একটা এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা আনসার হবে একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট এই সূত্রটি মনে রাখবে এটা, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। ওকে, জাস্ট এই সূত্রটা মনে রাখবে, এই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা 14 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 14 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499 রয়েছে। ওকে, তো এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2x রয়েছে, তো আমি এখানে জোর করে একটা 1 লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x রয়েছে মাইনাস 2x, আমি জোর করে এখানে একটা 1 লিখলাম। ওকে, তাহলে জোর করে যদি আমি 1 লিখি তাহলে 1 বিয়োগ করা লাগবে, মাইনাস রয়েছে মাইনাস, তো এটা কত হচ্ছে 1 বিয়োগ করলাম, জোর করে আমি 1 লিখলাম, একটা বিয়োগ করলাম। ওকে, মাইনাস 2249, 22,499 হচ্ছে 22,499। ওকে, এবার এক্স স্কোয়ার রয়েছে, এক্স তার স্কোয়ার লেখা যায়, প্লাস এখানে মাইনাস রয়েছে মাইনাস, প্লাস 1 তার স্কোয়ার লেখা যায়, তাই না, এই 1 তার স্কোয়ার লেখা যায়, তাহলে এটা যদি এ ধরে তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র 2, এ বলতে এক্স, বি বলতে 1। ওকে, এবার এখানে -1 আর -22,499, তাহলে কত হয় 22,500 হয়, তাহলে আমি এটাকে -22,500 লিখব। ওকে, এবার এখান থেকে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এখানে 22,500 রয়েছে, তাহলে এখানে লাস্টের দুটো শূন্য বাদ দেয়, তাহলে 225, তাহলে কত স্কোয়ার করলে 225 আসে, 15 স্কোয়ার, তাহলে 15। ওকে, যেহেতু এখানে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্যর মধ্যে একটা শূন্য এখানে দেবো, তাহলে 150 তার স্কোয়ার, তাহলে 150-এর স্কোয়ার করলে 225 দুটো শূন্য। ওকে, মানে 22,500 হয়, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে এক্স রয়েছে এক্স, তাহলে 150 থেকে একবার দিলে প্লাস 149, এক্স রয়েছে এক্স, 150 আর 1 যোগ করলে 151। কত ইজি না স্টুডেন্টস, একদম কিন্তু ইজি। ওকে, জাস্ট 2 করে প্র্যাকটিসও হয়ে যাবে। এখানকার অঙ্কগুলো একদমই কিন্তু ইজি, যেটা বলেছিলাম ওটাই, শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা মনে রাখবে, আর এটা একটু ভালো করে সাজিয়ে নেবে, হয়ে যাবে অঙ্ক। ওকে, তো চলো এই চ্যাপ্টার যে লাস্ট নম্বর অঙ্কটা রয়েছে 15 নম্বর, সেটা করে নেব। এরপর এখানে 15 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy রয়েছে। ওকে, তাহলে এটা আর এটা গুণ রয়েছে, ওই জন্য আমি এটা আর এটা গুণ করবো। ওকে, তাহলে ফার্স্ট এক্স স্কোয়ার দিয়ে এই রাশিটাকে গুণ করব। ওকে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি এই রাশিটাকে গুণ করি তাহলে প্রথমে এ রয়েছে, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এবার এটাকে গুণ করব, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে গুণ করা শেষ, এবার কি ওয়াই দিয়ে গুণ করব, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখানে কি প্লাস 4abxy রয়েছে, এটা আমি এটাকে ভেঙে লিখবো, কতবার লিখবো, দুবার করে লিখবো, প্লাস 2abxy প্লাস 2abxy, কারণ 2abxy কত হয় 4abxy হয়। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবো। ওকে, এখানে কি রয়েছে abxy, তাহলে ab কোথায়, ওকে, তাহলে ab মানে ax রয়েছে, এখানে একটা x by রয়েছে,
বি ওয়াই। তাহলে এটা এটা আর এটা যদি পাশাপাশি লিখি তাহলে এটা সূত্র পড়বে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস একটা 2ab(xy) নিয়ে আসবো, তাহলে 2ab(xy), তো এখানে এক্স ক্যান্সেল, বিওয়াই লাগে আরও, এই যে বিওয়াই, তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার এই রাশিগুলো পাশাপাশি লিখবো, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে, প্লাস 2ab(xy) তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করবে। ওকে, তো এটা এ এক্স তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, এটা কি প্লাস বি ওয়াই তার স্কোয়ার, তাহলে সূত্র 2 এ বলতে এ এক্স, বি বলতে বি ওয়াই। এবার এখান থেকে আমি মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab(xy), এ মাইনাসটা দিলে কি প্লাস হবে, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার তাহলে এখান থেকে একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তোর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে এটা এ বি এক্স রয়েছে, তাহলে বি এক্স তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এ ওয়াই প্লাস এ ওয়াই তার স্কোয়ার, তো এটাকে যদি ধরি এ, এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র 2 এ বলতে বি এক্স প্লাস বি বলতে এ ওয়াই। ওকে, তাহলে এ এক্স প্লাস কি বি ওয়াই তার স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উত্তর থেকে বিশ্লেষণ সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে এ প্লাস বি, ওকে, ইন্টু এ মাইনাস বি, যেহেতু আমি মাইনাস দিলাম তাহলে এর চিহ্নগুলো কি চেঞ্জ করে দেবো, তাহলে মাইনাস বি এক্স, এ মাইনাসটা দিলে কি প্লাস হবে, তাহলে এ ওয়াই। ওকে, এটা হবে আনসার। কত সুন্দর, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট 2 প্রকারের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক কিন্তু একদম শেষ হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমস্ত যে বুঝতে পেরেছো। তাহলে আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর মানে এই চ্যাপ্টারের 8.2 এর চ্যাপ্টারের প্লে লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখতে পারো। ওকে, অথবা তোমরা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আমি এন্ড স্ক্রিন থেকে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যেখান থেকে তোমাদের দেখলে সুবিধা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই ভিডিও কমেন্ট মেসেজে জানিয়ে দেবে, আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে সেই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ হবে, গুড বাই।